ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুসু ডেলি ব্লগ। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই এই বছর যেন সুস্থ সব থাকো, এটাই আশা করি। আর তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো, আমিও যেন সুস্থ থাকি। আমার মাম্মামকেও সবাই আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হয়, অনেক ভালো থাকে। তো মাম্মাম সোনা কিন্তু এখন নিচেতে ঘুমোচ্ছিল পাপার কাছে, সেই জন্য আমি আর কি কাজকর্মগুলো সেরে নিয়েছিলাম। আর দেখো কত জামা কাপড় কেচেছি। এদিকে মেঘলা ওয়েদার করছে, জানি না রোদ্দুর উঠবে কিনা। তো ওর পাপা বললো যে তুমি গিয়ে এই সময় কাজগুলো সেরে নাও, কারণ আজকে যেহেতু 1 জানুয়ারি ওর কিন্তু অফিস ছুটি থাকবে, সেজন্য ও আর কি আছে ওর কাছে। আমার কোনো চিন্তাই নেই, সেজন্য আমি কিন্তু কাজগুলো সেরে নিলাম। আর এদিকে দেখো এগুলো কিন্তু কালকেকার কাঁচা, এগুলোর মানে যেগুলো ভারী জিনিস ছিল সেগুলো কিন্তু আধ শুকনো আধ ভিজা ছিল, সেগুলোও মেলে দিলাম। আর এদিকে কিছু অনেক কেচেছিলাম, কালকে অনেকগুলো কেচেছিলাম, সেগুলো সব মেলে দিলাম। তারপর ওপর থেকে চলে এলাম নিচে। আর নিচে এসে দেখো এখন কিন্তু বিছানাটা পরিষ্কার করে নেবো। নিচে এসে দেখছি মাম্মা আর তার বাবা মিলে নিচেতেই চলে গেছে। সেই জন্য আমি দেখলাম তাহলে একবারে বিছানাটা তুলে আমি নিচে যাব, কারণ আমাকে দেখলে ও কিন্তু আর থাকতেই চাইবে না। ওর পাপার কাছে যদিও বা থাকে, আমাকে দেখলে ওর ঠাম্মি বলো বা আমার জেঠি শাশুড়ি কাদেরও কাছে থাকতে চায় না। তো নতুন বছর সবাই সবাই অনেক আনন্দ করো। আমরাও ভাবছি যে আজকে একটু পিকনিক করব, এখানেই করব, কারণ আমাদের এখানেই সবাই পিকনিক করতে আসে জয়জনের মা সর্বমঙ্গলা মন্দিরে। তো আমরা ভাবছি এখানেই করব, মানে আমাদের জমি আছে, ওখানে গিয়ে পিকনিক করব। তো দেখি, এখন তো আলোচনা হয়েছে, আমার জেঠ শ্বশুররা একটু গেছে ছোটো পিসি শাশুড়ির বাড়ি, তো ওনারা এলে তারপর আর কি মানে ফাইনালি করা হবে যে হবে কি হবে না। তো আমার বড়মশাই বলছিল যে যাই হোক না কেন, বৃষ্টি জল ঝড়, আজকে কিন্তু আমি পিকনিক করবই। ও জেদ করছিল যে না করবই, আর আমি বলছি যে এখন এত মেঘলা ওয়েদার করছে, সেরকম তো কেউ নেই, ও তো কী করে করবো, জেঠুরা এখন আসেনি। তা ও বললো যে চলে আসবে। তাও তো ওদের জেঠুরা যে দেখলাম ঢুকেও গেছে, জেঠুরা বলছে চল ফিস্ট করাই যায়। তো সবাই মিলে যা হোক দেখি, এখনও ফাইনাল হয়নি, তবে কথা চলছে ফিস্ট করবো কিনা। আর ভিডিও করতে করতে আমার একটা অনলাইন থেকে অর্ডার চলে এসেছিলো, সেটা আনতে গেছিলাম। সেটা কি, সেটাও তোমাদের সঙ্গে একটু পর শেয়ার করব। কারণ দেখলাম ও কাঁদছিল, কারণ ওর মনে হয় খিদে পেয়ে গেছিলো, ওর খাওয়ার টাইমও হয়ে গেছিলো। ওকে কিন্তু আমি এখন খাইয়ে দেবো। আর খাইয়ে দেওয়ার পর দেখো আমাকে কীরকম মারবে, কারণ ও একদমই খেতে চায় না, আর আমি ওকে জোর করে খাওয়াই। প্রত্যেক বাচ্চা মানুষই তাই করে, খেতে তো কেউই নিজে থেকে চায় না, কেউই নিজে থেকে খেতে চায় না। দেখো ওকে কত ভোগা দিয়ে দিয়ে আমাকে খাওয়াতে হয়। তো দেখো কী মারবে আমাকে, গালে চড় মারবে, যাতে ওর দিকে তাকালে ও আরও রেগে যায়, কারণ ওর দিকে তাকালে ও আরও খেপে যায় আর আমাকে মারতে থাকে। আর ও কি বলে যে ও খেলে আমাকে খেতে হবে, তাই মিথ্যা করে মুখে হাঁ করে করে মুখে নিয়ে আর ওকে খাওয়ায়। তো 10:30, হ্যাঁ একদম 10:17, 10:30 না 10:17 বাজে। তো এখন আমার এই যে একটা পার্সেল চলে এসেছে, পার্সেলটা হচ্ছে আমার মামাম সোনা। তো তোমাদের সঙ্গে শেয়ার করি পার্সেলটা, এখনও ওপেন করিনি, আনবক্সিং তোমাদের সামনেই করছি। কাঁচি টাচি লাগলো না, নর্মাল এমনি কাপড়ের আর কিছু প্লাস্টিকগুলো হয়, সেজন্য কোনো লাগলো না। তো যাই হোক, এটা একটা ট্রাউজার আছে, ঠিক ট্রাউজার টাইপেরই, বাট যেগুলো আর কি তুলোর যে ট্রাউজারগুলো হয় আর কি সেরকম টাইপের, খুব ভালো কটন, খুব ভালো এটা। আর কিন্তু খুব গরম ধরবে, এটা খুব গরম ধরবে এটাতে। এই যে এটা টপটা উপরে, আর এই যে এটা প্যান্ট নিচে, বাট প্যান্টটা একটু আলাদা টাইপের সিস্টেম, প্যান্টটা গার্ডার ঠিক নয়, কীরকম টাইপের প্যান্টটা, হয়তো কিছু ছোট বড় হয়। আচ্ছা পরে দেখছে এটা কি, এই যে প্যান্ট আর এই যে টপ। তো জানিও এটা কেমন হয়েছে। আর এটার প্রাইস নিয়েছিল 390 টাকা, 390 টাকার মতো নিয়েছে। তো জানিও। আর কালারটা কিন্তু একদম যেমন ক্যামেরায় দেখছে এরকম কাঁচা হলুদ কালার, বেশি ডিপ হলুদ এখন ওকে পরায় না, একটা ভয় আছে মনে, মানে ছোটোতে ডক্টর বারণ করেছিল পরাতে, সেজন্য আর পরায় না, ওর নাকি হলুদ কালারে অ্যালার্জি, সেজন্য ওকে এই হলুদটা তাও চলে, এই হলুদটা তাও ডাক্তাররা বলেছে 2-1 টাইম পরানো যাবে, অতিরিক্ত লাইটেও হলুদটা পরায়। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, তোমাদেরকে সকালে আমি ভাবছিলাম যে পিকনিক করব, বাট ফাইনালি সেটা হয়ে গেল। পিকনিক
করবই। তো এই যে দেখো মামাম সোনার আমি যাচ্ছি, আর কত সর্ষের ফুল দেখো, চারিদিকে সর্ষের। রোদে না তাকাতে পারছি না, একদম রোদ লাগছে মুখে। আমরা ভাবলাম কাছে ভিতরে কোথাও করেছি, কিন্তু অনেকটা দূর, অনেক রাস্তা যেতে হচ্ছে। তো তাই দেখলাম একটু ব্লগিংটা স্টার্ট করাই যায়। ও এই যে আমাদের ফিস্টের জায়গা দেখতে পাচ্ছ তোমরা, জানি না দেখতে পাচ্ছ কিনা, কারণ আমি ক্যামেরার দিকে তাকাতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না যে আদৌ হচ্ছে কি হচ্ছে না। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। দেখো আমার পুচকি সোনা কিন্তু পিকনিকে কত এনজয় করছে। ও কিন্তু বাটি নিয়ে একটা ওর থেকেও বড় একটা বাটি নিয়ে কিন্তু এখানে মুড়ি খেতে বসে গেছে। সবাই মুড়ি খাচ্ছিল, সেটা দেখে ও খেতে বসেছে। চারিদিকে দেখো বরমশাই কত কাজ করছে। যে মানুষটা 9টা ছাড়া ঘুম ভাঙে না, সেই মানুষটা সকাল সকাল উঠে কত বন্ধুরা কাজ করতে লেগেছে। কি কই তো বন্ধুরা দেখো ফাইনালি এই যে ছবি, আমি জেঠি, আর এই যে দেখতেই পাচ্ছে না, চোখে চোখ ঝড়ো করছে এইদিকে। আর এই যে দেখো মাম্মাম সোনা মুড়ি খাচ্ছে, মুড়ি খাতে খেতে ব্যস্ত। ও বেশি এনজয় করছে পিকনিকে। আর ওই যে একটু রান্না করছে। তো চলো ফাইনালি সারাদিনের ব্লগটা দেখতে থাকো। আর রোদের জন্য কিছু দেখতে পাচ্ছি না, ক্যামেরা তো কিছুই দেখতেই পাচ্ছি না। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা, যেহেতু কপিরাইট ক্লেম আসবে, সাইডেও গান বাজছিল, বা আমাদের যেখানে পিকনিক করছিলাম সেখানেও গান বাজছিল, সেজন্য ভয়েস ওভারটা কিন্তু অফ করে দিয়েছিলাম, ভয়েসটা। তো আমি পরে ভয়েস ওভার দিচ্ছি। এদিকে দেখো জেঠু কিন্তু ভেজ ডালের জন্য সমস্ত জিনিস তেলে নেড়ে নিচ্ছে। আর আমাদের মেনু ছিল ভেজ ডাল, আর হচ্ছে মাংস, আর চাটনি, আর কিছু না। আর এইদিকে মা তোমাদেরকে ডিমটা দেখালো, দেখতে পেলে। এই দেখো মাংসর কালারটা একদম গ্রেভি গ্রেভি। অনেকেই হয়তো বুঝতে পারবে না যে মা কেন ডিম দেখাচ্ছে, কারণ মা চিকেন খায় না। মা জেঠি শাশুড়ি কেউই চিকেন খায় না, সেজন্য ওরা ডিম খেয়ে ডবল ডিমের তরকারি করে দেওয়া হয়েছিলো ওদেরকে। আর আমাদের জন্য ছিল চিকেন। এদিকে আমি, আমার মামাম সোনা বসেছিলাম, মামাম সোনা ঘুমিয়ে গেছিলো, আর মা বাবা ভাগ্নে সবাই খাচ্ছিল। লাস্টে আমি, জেঠি, ছোদ্দি আর আমার বর আর জেঠু একসঙ্গে খেলাম। জেঠু বললো একটু পায়চারি করে নিই, সকাল থেকে অনেক রান্না করেছি, আমার হাত পায়ে লেগেছে। এদিকে আমি ব্লগিং করছি বলে আমাকে কপি করছিল আমার জেঠি শাশুড়ি। আমি জানো তো এই বাড়িতে একদম নিজের মতো করে থাকি, মানে কোনো রকম মনেই হয় না যে আমি শ্বশুর বাড়িতে আছি। সবাই আমাকে নিয়ে মজা করে। তো বন্ধুরা তো বন্ধুরা ফাইনালি দেখো পিকনিক টিকনিক করে চলে এসেছি। আর এখন বাজে হচ্ছে 4:10-15। তো 4:15 মতো বাজে। বাবা একটু বসি, সারাদিন মানে হয়রানি হয়েছে, পিঠে মাথায় যন্ত্রণা করছে। আর সবে মাত্র তো 9 মাস হলো আমার সিজার হয়েছে। তো যাই হোক, তো আজকে হেভি এনজয় করলাম। মামাম সোনাও প্রচুর এনজয় করেছে। সবটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমরা দেখতেই পাবে। আর তো চলো আবার একটু রেস্ট নেব, মেয়েকে খাইয়ে আবার ব্যাগ প্যাকেজিং করতে হবে। ব্যাগ প্যাকিং করব, কারণ যাব হচ্ছে বাপের বাড়ি কালকে। কালকে যাব, গ্যারেন্টি নেই বিকেল কি সকাল জানেন, তবে কালকে যাব আশা করছি। আর কি আর বলবো, কিছু বলার নেই, তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করিনি। আমার ছোটদা, মানে আমার বাবার ছোট কাকা, মানে আমার ওই বাড়ির বাবার ছোট কাকা মারা গেছে। আমি তাকে ছোটদা বলতাম। তো তিনি মারা গেছেন, কালকে 11 দিন হবে, আজকে 10 দিন, কাল 11 দিন হবে। কাল তার শ্রাদ্ধ কাজ, সেজন্য যাব। মা বলছিল সকাল সকাল যাওয়ার জন্য, মানে মেয়েকে নিয়ে একটু অসুবিধা, তো সেজন্য বাচ্চা মানুষ, এবার ও তো গিয়ে এক জায়গায় থাকবে না, খিচিবিচি করে, আর প্রচুর লোকজন, সেজন্য পছন্দ করে না, সেজন্য ওকে আমাকে এই বাড়িতে নেওয়া আসা। তো চলো, আর ভ্লগটা আমি বেশি বড় করব না, ভ্লগটা আমার এই পর্যন্তই। কালকেও আমি তোমাদের সঙ্গে কোনো রকম, কাল আমার এই ভ্লগটা আপলোড করব কালকে সকালে। কালকে আমি আর কোনো ভিডিও মানে কোনো রকম ভিডিও শ্যুট করব না, ওরকম অবস্থা বা পরিস্থিতি আমার মধ্যে নেই। আর কী বা শেয়ার করব, মানে আমার কাছের মানুষ, মানে আমি তাকে খুব ভালোবাসতাম, সেও আমাকে খুবই ভালোবাসতো। আমার তো নিজের দাদু নেই, মানে আমার মামার বাড়ির দাদু আছে, বাট আমার বাড়ির দাদু নেই। আমি ছোট্ট থেকে আমার ওই ছোদ্দাকেই আমি খুব ভালোবাসি। আরও 4-5টা দাদা আছে, তার মধ্যে ছোদ্দা, মেজো দাদা, মানে আরও অনেকে আছে, বাট ছোদ্দা আমার বাড়ির একদম একই লাগালাগি, সেজন্য ছোদ্দাকে একটু বেশি ভালোবাসি, বেশি টান। তো যাই হোক, কিছু তো করার নেই, সবাই এসেছে, সবাইকে যেতে হবে। তো চলো, ব্লগটা আমার এ পর্যন্ত। সবাইকে বাই, আবার দেখা হবে নতুন কোনো ব্লগ।